আমরা রাস্তায় চলে এসেছি আমাদের বাড়ি থেকে একটুখানি, আমাদের যে মেন রোডটা আছে অল্প কিছুক্ষণে। দেখো অটোও চলে এসেছে সাথে সাথে। আমার মা অটোয় উঠে পড়বে, গিয়ে নুনঠিয়ায় নামবে। তো মা বসে পড়েছে অটোয়। আমি এবার বাড়ি চলে যাব। এবার মা পরের দিনে চলে এসেছে আবার বাড়িতে। একদিন সময় লেগেছে ওখানে গিয়ে সন্ন্যাস করতে। তো একদিন পরে মা আবার ফেরত চলে এসেছে বাড়িতেই। কিন্তু মা বাড়িতে থাকবে না, যেহেতু হচ্ছে মা এখানে কোনো কিছুই ব্যবস্থা নেই, তাই জন্য মামা যেহেতু করেছে, মামা বলেছে যে মামার কাছে গিয়ে দুজনে একসাথে, মানে ভাই বোনে একসাথে করবে, সন্ন্যাসটা করবে। তাই জন্য মা চলে যাচ্ছে। বাবু গিয়ে দিয়ে আসবে মাকে একটুখানি রাস্তায় না, আমার মামার বাড়ি গিয়ে দিয়ে আসবে। আজকে প্রথম দিন আমার মায়ের সন্ন্যাসের, তো মাকে প্রথম দিনেই গিয়ে মামার বাড়ি দিয়ে আসছে। ঠিক আছে। এবার পরের দিনে আমি আর বাবু একসাথে যাচ্ছি আমার মামার বাড়ি। কারণ আমার মা ফোন করেছিল সকালবেলায়, আমার মা ফোন করেছিল, করে বললো যে মায়ের ওষুধটা নাকি বাড়িতে রয়ে গেছে। আর মায়ের ওষুধ ছাড়া মানে শরীরে এতই অবস্থা, মানে শরীর খারাপ হয়, ওষুধটা ছাড়া চলে না। তো কিভাবে সন্ন্যাসটা ঠিকঠাকভাবে করবে সেটাই বুঝতে পারছি না। তো আমারও মনটা হচ্ছিল যে মায়ের কাছে একটু গিয়ে দেখে আসি মায়ের কি শরীর খারাপ হয়েছে। মায়ের প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল, সকালে ফোন করে বলল যে আমাকে একটু ওষুধটা দিয়ে যেতে বলবি। তো আমি ভাবলাম আমিও যাই, তাহলে মায়ের সাথে একবার দেখা করে আসি বলে আমি আর বাবু একসাথে বেরিয়ে পড়েছি মামার বাড়ি। দেখো মামার বাড়ি এসে পৌঁছে গেছি, অল্প কিছুক্ষণের রাস্তায়। এটাও মামার বাড়ি, বেশি দূরে না। তো এটা হলো আমার মামার বাড়ির ফ্রেমটা, তোমাদের সাথে দেখালাম একটু মামার বাড়িটাকে। আমার মা সামনেই দাঁড়িয়ে আছে, খবর পেয়ে গেছিলো যে আমরা আসছি বলে। তো এই দেখো মা বসে আছে এখানে, তো দিদা ওই সামনে দাঁড়িয়ে আছে, মামিরাও সবাই আছে। সবাই তো খুব খুশি আমি গেছি। তো মাকে ফোনের চার্জার রয়ে গেছিলো, ফোনটা লক হয়ে গেছে, আবার ওষুধও রয়ে গেছিলো। মাকে সব হাতে দিলাম, দেওয়ার পরে মামিরা বললো আসতে দেবে না, তো একটু চা করে দিল। আমার বড় মামি চা করে দিয়েছিল। দেখো ছোট মামি দাঁড়িয়ে আছে, দিদা দাঁড়িয়ে